সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন এই সময় প্রভু আজও আমাদেরকে সুন্দরভাবে রেখেছেন, আজও আমরা সুন্দরভাবে বেঁচে আছি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে প্রোটেক্ট করে চলেছেন। আজ দেশে বিদেশে কত বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে যারা কিনা কত কষ্টের মধ্যে, কত যন্ত্রণার মধ্যে, কত দুঃখের মধ্যে রয়েছে, কত অত্যাচার তারা সহ্য করছে। কিন্তু সেই স্থানে দাঁড়িয়েও আজকের আমরা বিশ্বাসী হয়েও যে সুন্দরভাবে আছি, ঈশ্বর আমাদেরকে রেখেছেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। প্রভু যেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় এইভাবে তিনি আমাদেরকে রক্ষা করেন, আর আমরাও যেন তার ছায়াতেই বসতি করতে পারি। এই প্রার্থনা প্রভুর কাছে জানাই, যেন সারাটা জীবন আমরা প্রভুর আশ্রয় থাকতে পারি, কারণ তিনি হলেন আমাদের কি? আমাদের গুপ্ত আশ্রয়, আমাদের আশ্রয়স্থল হলেন তিনি, আমাদের দুর্গ হলেন তিনি। তার কাছে গিয়ে আমরা আশ্রয় নিই এবং তিনি আমাদেরকে যেভাবে চালনা করেন আমরা ঠিক সেইভাবে চালিত হই। তিনি আমাদেরকে যা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট, কারণ আমরা প্রভুতে বিশ্বাস করি, আমরা ঈশ্বরের উপরে ভরসা রাখতে জানি। সেই জন্য আমরা সারাটা জীবন প্রভুতে ধরে থাকব। আমি বিশ্বাস করি খ্রিস্টীয় ভাই ও বোনেরা এবং আমার থেকে যারা বয়সে বড়রা রয়েছেন প্রত্যেকের জন্য এটা বিশ্বাস করি যে আমরা প্রভুতে এক হয়ে চলছি এবং খ্রিস্টীতে থেকে এক চিন্তাধারায়, এক মনোভাব নিয়ে এক হয়ে প্রভুর উপরে ভরসা রেখে চলছি। প্রভু যিশুতে থেকে আমরা যে ভুলগুলো করে ফেলি তা হলো নিজের মণ্ডলীকে আপন করে নেওয়া, কিন্তু আমার পাশে হওয়া যে মণ্ডলী তাকে পর বলা, অর্থাৎ আমরা আর তোমরা, এই দলভেদ আমরা সৃষ্টি করে নিই। কিন্তু খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, খ্রিস্টতে থেকে গতকাল যেমন আমি বলেছিলাম যে খ্রিস্টের ভাব গুণ যেন আমাদের মধ্যে থাকে, এই খ্রিস্ট যিশুতে থেকে নিজের মণ্ডলীকে নিজের বলা আর আমার পাশে হওয়া অন্যের দ্বারা চালিত হওয়া মণ্ডলীকে পর বলা, এটা ঠিক নয়। কারণ ওই মণ্ডলীর মস্তক খ্রিস্ট, আর আমার মণ্ডলী, আমাদের মণ্ডলী, তোমাদের প্রত্যেকের মণ্ডলীর মস্তক হলেন খ্রিস্ট। কাজেই তিনি যখন একজন, তার উপাসনা আমরা করি, তখন কেন আমরা বিভেদ সৃষ্টি করব? আমাদের তোমাদের বলে কেন ভাগ করব? কেন তাদের বিপদে আপদের সঙ্গে থাকবো না? কারণ খ্রিস্টীয় শিক্ষা একে অপরের সাহায্য করা, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে চলা, একে অপরের সঙ্গে থাকা, একে অপরকে প্রেম করা খ্রিস্টের শিক্ষা। কিন্তু আমরা নিজেরাই দলভেদ করে ফেলি। কিন্তু এইখানে অনেক বিষয় রয়েছে। মানুষ কেন দলভেদ করে? তার নিজের শিক্ষা এক ধরনের থাকে এবং হয়তো অন্য মণ্ডলীর শিক্ষা অনেক সময় ভ্রান্ত থাকে বলে আমরা তাদেরকে পর করি। তো আমাদের কর্তব্য সত্য শিক্ষা একে অপরের কাছে দেওয়া। যারা আজকের প্রভু যিশুতে চলেও ভুলভাবে চলছে তাদের কাছে সত্য বলার দায়িত্ব হলো আমাদের। তারা যদি না বোঝে সেটা আলাদা বিষয়, কিন্তু তাদেরকে সত্য আমরা জানাবো, প্রভু যিশুর কথা বলবো, বাক্যের বিষয়ে জানাবো যে সত্য ঈশ্বরের উপাসনা করতে হবে, কোনো মূর্তির নয়। আর এই জিনিসগুলোর জন্যই হয়তো আমাদের মণ্ডলীর মধ্যেও ভাগাভাগি হয়ে যায়। কিন্তু প্রার্থনায়, নিজেদের ব্যক্তিগত প্রার্থনায় আমরা এটা ধরে রাখবো যে আমরা খ্রিস্টতে প্রত্যেকে এক, আমাদের মধ্য থেকে যেন দলভেদ না হয়। যারা ভুল শিক্ষায় চলছে তাদেরকে যেন সত্য আমরা জানাতে পারি, যারা ভুল পথে চলছে তাদেরকে যেন প্রভুর কথা আমরা বলতে পারি, প্রভু যীশু খ্রিস্টের সত্যকে দিতে পারি, ঈশ্বরের গোপন সত্যকে জানাতে পারি। এটা হলো আমাদের কর্তব্য, সুসমাচার প্রচার করা এবং অবশ্যই সেটা সত্য পথে থেকে সৎভাবে সত্য কথা বলা, এইটা আমাদের কর্তব্য। শুধুমাত্র সুসমাচার প্রচার করব কিন্তু সত্য সেখানে থাকবে না, নিরাময় বাক্য থাকবে, মানুষের হৃদয় ভোলানো বাক্য থাকবে, সেটা কখনো সুসমাচার নয়। যেটা মানুষ খুশি হয় সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য মহান জীবিত ঈশ্বর সর্বশক্তিমানকে খুশি করা। তাকে যদি খুশি করতে পারো, তার পথে যদি চলতে পারো সৎভাবে, ন্যায়ভাবে, তাহলে কে আসবে তোমার উপর নির্যাতন করতে? কারণ তুমি তো সৎ পথে চলছো। তো আমাদেরকে চলতে হবে সৎভাবে, ঈশ্বরের উপরে ভরসা রেখে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, আমাদের মনের কথা আমরা প্রভু যিশুর কাছে জানাই, কিন্তু
এক এক সময় আমরা নিজেরাই বুঝি না যে কীভাবে বলবো। তো আজকে সেই বিষয় বলবো, কিছু কিছু বিশেষ বিশেষ পয়েন্ট আছে তার উপরে নির্ভর করে বলবো এবং উদাহরণস্বরূপ প্রভু যীশু খ্রিস্টের দৃষ্টান্ত স্বরূপ তা বলার চেষ্টা করব। প্রভু আমাকে সাহায্য করুক বলার জন্য। আর পয়েন্ট বা নিয়ম বলা চলে, নিয়ম নয়, পয়েন্ট বা বিষয় বলা চলে। তো দেখব আমরা সর্বপ্রথম মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 1 থেকে 10 পদ। মথি তার 22 অধ্যায় 1 থেকে 10 পদ। এখানে প্রভু যীশু একটি দৃষ্টান্ত দিচ্ছেন, এক রাজার কাহিনী তিনি এখানে বলছেন। উদাহরণ, ঠিক আছে, এটা কিন্তু দৃষ্টান্ত মানে উদাহরণ, সত্য ঘটনা নয়, দৃষ্টান্ত দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন, স্বর্গরাজ্যের বিষয়ে বোঝানোর চেষ্টা করছেন দৃষ্টান্ত দিয়ে। দেখব আমরা সেই দৃষ্টান্তে তিনি কী শিক্ষা দিচ্ছেন। তিনি এরূপ বলছেন, এক রাজা যিনি তার ছেলের বিয়ের ভোজ প্রস্তুত করেছিলেন, সেই ভোজে নিমন্ত্রিত লোকেদের ডাকবার জন্য তিনি তার দাসদের পাঠালেন, কিন্তু তারা কেউ আসতে চাইল না। অর্থাৎ এক রাজা তার ছেলের বিবাহ, সেই বিয়ে অ্যাটেন্ড করার জন্য তিনি যাদেরকে ইনভাইট করেছিল তারা কেউ আসেনি। আর তারা যেহেতু আসেনি, সেই জন্য ন্যাচারালি সেই রাজা তার দাসদেরকে পাঠিয়েছিল যেন তাদেরকে ডেকে আনা হয়, কিন্তু তারপরেও তারা কেউ আসতে চাইল না। 4 পদে বলছে, রাজা আবার তার অন্য দাসদের পাঠালেন, বললেন, যারা নিমন্ত্রিত তাদের সকলকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত, আমার বলদ ও হৃষ্টপুষ্ট বাছুরগুলো সব মারা হয়েছে আর সব কিছুই প্রস্তুত, তোমরা বিবাহ ভোজে যোগ দিতে এসো। অর্থাৎ রাজা তার দাসদের বলে পাঠাচ্ছে, তাদেরকে গিয়ে বলো যে দেখো রাজা সমস্ত ব্যবস্থা করেছে, সব থেকে ভালো যেই মাংসগুলো পাওয়া যাবে রাজা সেই ব্যবস্থাও করেছে, যেহেতু এটা বিয়েবাড়ির ভোজ। আর তিনি তার দাসদের বলে পাঠাচ্ছেন, যারা নিমন্ত্রিত তাদেরকে গিয়ে বলো যেন তারা এসে বিবাহ ভোজে যোগ দেয়। কিন্তু নিমন্ত্রিত লোকেরা তাদের কথায় কান না দিয়ে যে যার মতো চলে গেল। কেউ বা তার ক্ষেতের কাজে গেল, আবার কেউ গেল তার ব্যবসার কাজে। অন্যেরা রাজার সেই দাসদের ধরে তাদের সঙ্গে দুর্ব্যবহার করলো, এমনকি তাদেরকে খুন পর্যন্ত করলো। এতে রাজা খুব রেগে গেলেন। স্বাভাবিকভাবে রেগে যাওয়াটাই স্বাভাবিক। আর তিনি কি করলেন, তিনি তার সৈন্য পাঠিয়ে সেই খুনিদের মেরে ফেললেন, সৈন্যরা তাদের শহরটিও পুড়িয়ে দিল। এটা কিন্তু দৃষ্টান্ত, প্রভু যীশু দৃষ্টান্ত দিচ্ছেন, উদাহরণ, যে এক রাজা ছিল, সে তার বিবাহ ভোজে, তার ছেলের বিবাহ ভোজে খুবই এলাহি ব্যবস্থা করেছিল, কিন্তু যারা নিমন্ত্রিত ছিল তারাই আসেনি। আর তারা যাতে আসে সেই জন্য তার নিজের দাসদেরকে পাঠিয়েছিল যেন তারা সেই বিবাহ ভোজে যোগ দিতে আসে। কিন্তু কেউ নিমন্ত্রিত ব্যক্তিরা আসলেন তো নাই, উপরন্তু যারা গিয়েছিল তাদেরকে ডাকার জন্য তাদেরকে মারলো, তাদেরকে খুন করে ফেললো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করলো, তাদেরকে তাড়িয়ে দিল। সে এক বিচ্ছিরি কাণ্ড। আর এর ফলে কি হলো, এই খবর যখন রাজার কানে গেল, রাজা তখন মারাত্মক রেগে গেলেন। আর যারা তার সৈন্যদেরকে খুন করেছিল, দাসদেরকে খুন করেছিল, তাদেরকে খুন করার জন্য তিনি আবার মানুষকে পাঠালেন। এর ফলে সেই শহরকে সেই মানুষজন সম্পূর্ণভাবে আগুনে পুড়িয়ে দিল। সে এক যুদ্ধ লেগে গেল। এটা কিন্তু দৃষ্টান্ত। দেখো 8 পদে বলছে কি, এরপর রাজা তার দাসদের বললেন, বিয়ের ভোজ প্রস্তুত, কিন্তু যারা নিমন্ত্রিত হয়েছিল তারা তার যোগ্য ছিল না। একেবারে তাই। তিনি বলছেন যে বিয়ের ভোজ আমি প্রস্তুত করেছি, সমস্ত কিছু রেডি করেছি, সেই ভোজে অ্যাটেন্ড করার জন্য কেউ যোগ্য ছিল না, তাই জন্য তারা আসেনি। রাজা তো ভালোবেসে তাদেরকে নিমন্ত্রণ করেছিল, এমনকি তারা যাতে খেতে আসে তাই জন্য সব থেকে উৎকৃষ্ট মানের জিনিসপত্রই রান্না করা হয়েছিল, যেটা সাধারণ, যেটা ন্যাচারাল। আমরা যদি বাড়িতে কাউকে ইনভাইট করি তাকে তো ভালোবেসে করি, যে আমার বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে ভালোবেসে। যদি ভালো নাই বাসতাম তাহলে ডাকতামই না, খাওয়ার তো দূরের কথা, নিমন্ত্রণই করতাম না। কিন্তু রাজার ছেলের বিয়ে, এলাহি আয়োজন, এমনকি তারা যাতে আসে সেই জন্য রাজা তার নিজের মানুষদেরকে পাঠালেন তাদেরকে ডেকে আনার জন্য। তারপরেও তারা আসলো না, তাই জন্যই রাজা বললেন তারা এই বিয়ে বাড়িতে আসার যোগ্যই ছিল না। এরপর বলছে 9 পদে বলছে,
তাই তোমরা রাস্তার মোড়ে মোড়ে যাও আর যত লোকের দেখা পাও তাদের সকলকে এই ভোজে যোগ দেওয়ার জন্য ডেকে আনো। খাবার তো নষ্ট হবে। তাই রাজা বললেন, যাকে পাবে তাকে ডেকে নিয়ে আসো এই ভোজ অ্যাটেন্ড করার জন্য। বলছে কি, তাই তোমরা রাস্তার মোড়ে মোড়ে যাও আর যত লোকের দেখা পাও তাদের সকলকেই ভোজে যোগ দেওয়ার জন্য ডেকে আনো। তখন সেই দাসেরা রাস্তায় গেল, গিয়ে ভালো ও মন্দ যাদের পেল তাদের সকলকে ডেকে আনলো। তাতে বিয়েবাড়ির ভোজের ঘর অতিথিতে ভরে গেল। সবাই এসেছে তখন, কিন্তু 11 পদে বলছে, যেটা মেন বিষয়, কিন্তু রাজা অতিথিদের সঙ্গে দেখা করতে এসে সেখানে একজন লোককে দেখতে পেলেন যে বিয়েবাড়ির পোশাক পরে আসেনি। রাজা তাকে জিজ্ঞেস করলেন, বন্ধু, বিয়েবাড়ির উপযুক্ত পোশাক ছাড়াই তুমি কেমন করে এখানে এলে? কিন্তু সে চুপ করে থাকলো। তখন রাজা তার পরিচারকদের বললেন, এর হাত পা বেঁধে একে বাইরের অন্ধকারে ফেলে দাও, যেখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে। মেন বিষয় 14 পদে, কারণ অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। আবারও বলি, এটা কিন্তু দৃষ্টান্ত। এইটার মানে এইটা নয় যে বিয়েবাড়িতে মানুষ আসলে সত্যি সত্যি যদি সে উপযুক্ত বিয়েবাড়ির পোশাক না পরে আসে বরং আমরা তাকে ফেলে দিই বা অন্ধকারে বেঁধে রাখি না। এটা দৃষ্টান্ত। এখান থেকে অনেক কিছু শিক্ষা আছে। প্রভু যিশু দৃষ্টান্ত দিতেন এমনি এমনি না, অনেক কিছু শিক্ষা সেখান থেকে তিনি দিতেন। শেষ 14 পদে গিয়ে যা বলল, আহত অনেকেই কিন্তু অল্পেই মনোনীত। বোঝা গেল? এখানে দেখো, যারা বিষয়টা আমার কী ছিল, প্রার্থনার বিষয়। তো মানুষ আসে, মানুষ প্রার্থনা নিয়ে ঈশ্বরের কাছে আসে, প্রভু যিশুর কাছে। যারা একেবারে প্রভু যিশুকে জানে না, হঠাৎ করে তারা যদি আজকে শোনে যে প্রভু যিশুর কাছে গেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, যদি এমন কথা তাদের কানে গিয়ে পৌঁছায়, তারা সেই একটা আশা নিয়ে, সেই একটা ভরসা নিয়ে প্রভুর কাছে আসে, সুস্থ হয়ে ওঠে। কিন্তু তারা কি প্রভু যিশুকে জানে না বিশ্বাস করে? কিছুই না। খালি তাদের প্রয়োজনটা কি? সুস্থ হয়ে ওঠার জন্য। যারা এই মোটিভ নিয়ে প্রভু যিশুর কাছে আসে এবং প্রভু যিশুতে এসে প্রার্থনা করেও সুস্থ হয় না, তারা হলো সেই লোক যারা কিনা উপযুক্ত পোশাক ছাড়াই বিয়েবাড়িতে আসে। কেন এই কথা বললাম? কেন তারা প্রার্থনার উত্তর পায় না? তারা তাদের প্রয়োজনটুকু নিয়ে আসে, তাদের প্রয়োজন সুস্থ হওয়ার জন্য, তাই আসে। সুস্থ হলে হলো, আর যদি এক চান্সে সুস্থ না হয় তখন সে সবাইকে দোষারোপ করে। ইভেন প্রভু যিশুকে, ঈশ্বরকেও দোষারোপ করে যে তার কাছে কিছুই নেই। অমুকে আমাকে অমুক জায়গায় বলল, গেলাম, ওর কথা শুনে গেলাম, ও এমন করে বলল, কিছুই তো হলো না যিশুতে থেকে। তারা হলো ওই লোক যারা বিশ্বাস ছাড়া প্রভুর কাছে আসছে। বিয়েবাড়ির পোশাক বলছে, এখানে যে বলল যে ওই বন্ধু এসেছে উপযুক্ত পোশাক ছাড়াই বিয়েবাড়িতে, এই পোশাক মানে কি গায়ের পোশাকের কথা বলছে না, এখানে বলছে বিশ্বাসের কথা। যে আমি প্রভুর কাছে যাচ্ছি, আমার মধ্যে যদি সামান্য বিশ্বাসটুকু না থাকে, যদি শুধুমাত্র আমি আমার সুস্থতার জন্য প্রভুর কাছে যাই, তাহলে আমি সুস্থ তো হব কি করে? কিসের মধ্য দিয়ে সুস্থ হব? প্রভু যিশু বলছেন, আমরা দেখেছি সেই শতপথীর কাহিনী। শতপথীকে তিনি বললেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। এরকম ভুরি ভুরি উদাহরণ আমরা বাইবেল থেকে পাই। প্রভু যিশু বলেন যে তোমাদের বিশ্বাস তোমাদেরকে সুস্থ করলো। তো বিশ্বাস যদি না থাকে, আমরা তাহলে কিসের উপরে সুস্থ হব? সুস্থ হওয়ার জন্য প্রভু যিশুর উপরে বিশ্বাসটা দরকার। আর এই হলো সেই যে নিজের প্রয়োজনের জন্য শুধু যিশুর কাছে আসবে, আর যখন কোনো উত্তর নেই, যখন কোনো উত্তর পাবে না, তখন প্রভুকে দূরে ঠেলে সরিয়ে দেবে। তাহলে কিভাবে সে প্রার্থনার উত্তর পাবে? সে কিভাবে প্রভুতে স্থির থাকবে? সে কিভাবে প্রভু যিশুকে জানবে? সেই জন্য 14 পদে বলছে যে কারণ অনেকেই আহত কিন্তু অল্পই মনোনীত। এই মনোনয়ন তো আমরা নিজেরা করিনি, এই মনোনীত ঈশ্বর আমাদেরকে করেছেন। ঈশ্বরের মনোনীত ব্যক্তি আমরা। আসবে বহু লোক, হয়তো যিশুর কথা শুনেই আসছে, সুসমাচার শুনেই যিশুতে আসছে, সুসমাচারে বিশ্বাস করেই প্রভু যিশুতে এসেছে, সারা জীবন প্রভু যিশুতে থাকতে চায়, কিন্তু তার নিজের জীবনের কিছু কিছু ঘটনা যখন ঘটে যায়, সে প্রভু যিশুর পথ থেকে সরার জন্য উঠে পড়ে লেগে যায়। তখন তারা যার কাছ থেকে প্রভুর কথা শোনে
তার নামেও নিন্দা করে এবং ঈশ্বরের নামেও নিন্দা করে। এটা কি ঠিক? তার বিশ্বাসটা কোথায়? এই যে বিশ্বাসে ধৈর্য ধরে থাকা আমরা পারি না। যখন জীবনে সব থেকে ক্রাইসিসের সময় যায়, আমরা বিশ্বাসে ধৈর্য ধরে থাকতে পারি না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা থাকতে পারি না। কিন্তু এখানে যদি আমরা ইয়োবের কথা চিন্তা করি, সেই ইয়োব তিনি কতদিন ধরে কষ্টে ছিলেন, তার গা থেকে রস বেরোতো, সে চুলকাতো, সব সময় তার ইচিং হতো, এত বড় বড় ফোড়া হয়ে গিয়েছিল, তারপরেও সেই ইয়োব প্রভুকে জলাঞ্জলি দেননি, প্রভুর ওপরে বিশ্বাস থেকে সরেননি। তার জীবনেও কিন্তু পরীক্ষা এসেছিল। আর আমরা দেখি কি, আমাদের নিজেদের লোক যখন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে যায়, প্রভুর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলবো আমরা? অথচ বলি যে যিশুতে আমি আমার মৃত্যু পর্যন্ত স্থির থাকব, বলতে পারি, কিন্তু যখন কাজের বেলায় আসে আর তখন করতে পারি না। আর যখন করতে পারি না, প্রভুর বাক্য বলছে আহুত অনেকেই অল্পই মনোনীত। কাজে ঈশ্বরের মনোনীত সন্তান হয়ে ওঠার জন্য, মনোনীত হয়ে থাকার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত স্থির থাকতে হবে। যখন আমাদের জীবন থেকে আমাদের প্রিয় মানুষ হারিয়ে যায়, আমরা ঈশ্বরের উপরে দোষারোপ করি। একবারও এটা মেনে নিতে চাই না যে জীবন হলে মৃত্যু হবেই। হ্যাঁ, বিশ্বাস করি আমি এই কথাটা, যতক্ষণ না নিজের জীবনের সঙ্গে ঘটে ততক্ষণ বলা যায় না। হয়তো এই কথা শুনে তোমরা বলতেও পারবে যে আমার জীবনের সঙ্গে ঘটেনি বলে আমি এখন সহজেই বলতে পারছি। হ্যাঁ, হয়তো বলতে পারছি, কিন্তু বলতে পারলেও বা কথাটা তো সত্যি। জীবন যখন আছে মৃত্যু আমাদের হবেই, কিন্তু ঈশ্বর তিনি তো চিরকালীন, তিনি চিরন্তন, তিনি শেষ পর্যন্ত আছেন, তিনি আমাদের সঙ্গে যুগান্ত পর্যন্ত থাকবেন। তিনি কথা বলেছেন, প্রভু যিশু তিনি বলছেন। তাহলে কেন একজন মানুষ যখন মৃত্যু হলো তারপর আমরা যিশুকে ত্যাগ করলাম? কেন করব? প্রভু আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। প্রভু আমার কথা সারাটা জীবন শুনবেন। শুধু আমাদের বিশ্বাস, আমাদের ভরসা প্রভু যিশুর ওপর রাখতে লাগবে। তো যে বিষয় ছিল প্রার্থনা করার সময় বিষয়গুলি, প্রথম বিষয় হলো এই যে পোশাকবিহীন প্রার্থনা যেন আমাদের না হয়। পোশাকবিহীন প্রার্থনা মানে বিশ্বাসবিহীন প্রার্থনা, তা যেন না হয়। যদি বিশ্বাসবিহীন প্রার্থনা হয় তাহলে জানবে সেই প্রার্থনা ঈশ্বরের কানে গিয়ে পৌঁছায় না। কারণ তুমি ঈশ্বরকেই তো বিশ্বাস করছো না। তোমার জীবনের সব থেকে বড় দুঃখের সময় তুমি বলছো যে জুতো পরে সে জানে জুতোর পিনটা কোথায় থাকে, এ কথা তুমি বলছো, আর তুমি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার কথা কানে পৌঁছাবেন। কেন বিশ্বাস করছো এই কথাটা? কারণ তুমি তো নিজে ঈশ্বরকেই বিশ্বাস করছো না, প্রভুর ওপরেই তো স্থির হয়ে দাঁড়িয়ে নেই। একটাই বিষয় বলতে চাই, প্রভু যিশুর উপরে স্থির থেকে দাঁড়িয়ে থাকো, তোমার প্রার্থনা তার কানে পৌঁছাবেই পৌঁছাবে। প্রভু যিশু তিনি নিজে স্থির ছিলেন তার সব থেকে বড় যন্ত্রণার সময়। তিনি নিজে স্থির ছিলেন, তিনি নিজে চুপ ছিলেন তার ক্রুশীয় মৃত্যুর সময়। সেই যন্ত্রণা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। সেই যন্ত্রণা কি, সেই যন্ত্রণা কেমন তা আমরা ভাবতেও পারবো না। প্রভু যিশু কত কষ্ট আমাদের জন্য করেছিলেন একবার চিন্তা করে দেখো। তুমি বিশ্বাসী হও চাই না হও, শুধুমাত্র প্রভু যিশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর কথা চিন্তা করে দেখো যে তিনি আমাদের জন্য কত কষ্ট ভোগ করেছিলেন। তাহলে আমরা আমাদের জীবনের জন্য এই সামান্য কষ্টে হাঁপিয়ে উঠি, ঈশ্বরের উপরে ভরসা রাখতে পারি না, আর সেইটাই হলো আমাদের সব থেকে বড় দোষ। আর আমরা যখন প্রার্থনা করি আমরা বলি প্রভু আমার প্রার্থনা শোনেন না। যদি আমরা দেখি সেই শতপথীর কাহিনী যা আমি তখন বললাম, মথি তার 8 অধ্যায় 5 পদ থেকে যদি আমরা দেখি, মথি লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 5 পদ থেকে দেখো, এখানে এরূপ বলা হয়েছে, প্রভু যিশু যখন কফরনাহম শহরে গেলেন তখন একজন শতপতি তার কাছে এসে অনুনয় করে বললেন, প্রভু আমার চাকরের পক্ষাঘাত হয়েছে, সে বিছানায় পড়ে আছে ও যন্ত্রণায় ছটফট করছে। যিশু তাকে বললেন, হ্যাঁ আমি যাব এবং আমি তাকে সুস্থ করব। সেই শতপতি তখন প্রভু যিশুকে বললেন, প্রভু
আমি এমন যোগ্য নই যে আমার বাড়িতে আপনি আসবেন। আপনি কেবল মুখে বলে দিন, তাতেই আমার চাকর ভালো হয়ে যাবে। আমি নিজে অপরের কর্তৃত্বের অধীন, আর আমার সৈন্যদের ওপরে আমি কর্তৃত্ব করি। আমি কাউকে যাও বললে সে যায়, আবার কাউকে এসো বললে সে আসে, আর আমার চাকরকে এটা করো বললে সে তা করে। প্রভু যীশু এই কথা শুনে আশ্চর্য হলেন। যারা তার পিছনে পিছনে যাচ্ছিল তাদেরকে তিনি বললেন, আমি সত্যি বলছি, সমগ্র ইসরায়েলে আমি এত বেশি বিশ্বাস কারোর মধ্যে দেখতে পাইনি। আর এরপর প্রভু যীশু সেই শতপথীকে বললেন, যাও, তুমি যেমন বিশ্বাস করেছ তেমনি হোক। আর সেই মুহূর্তেই তার চাকর সুস্থ হয়ে গেলেন। প্রভু যীশু তো আরোগ্যকারী ঈশ্বর, তিনি তো সুস্থ করতে পারেন, এই অধিকার তার আছে। কিন্তু সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো শতপথীর বিশ্বাস। সে শতপথী তিনি কেমন মানুষ ছিলেন, সে প্রভু যীশুর কাছে আসলেন তার চাকর যাতে সুস্থ হয়ে যায় তা বলার জন্য। প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং নিজে বললেন, তিনি নিজে বললেন, আমি যাব তোমার বাড়ি। শতপথী কি বললেন? তিনি বললেন যে, না প্রভু, আমি এতটাও যোগ্য নই যে আপনি আমার বাড়িতে আসবেন। আমি নিজেই আমার চাকরদের ওপরে কর্তৃত্ব করি। তাদেরকে যদি বলি যাও তবে তারা যায়, যদি বলি আসো তবে তারা আসে। এমনকি যে অসুস্থ তাকে যদি বলি যে এটা করো তবে সে তা করে। আর আজকের শতপথী বলছেন যে আমি তো আপনার চাকর হয়ে এসেছি, আপনার মুখের বাক্যই তাকে সুস্থ করবে। সত্যি সে শতপথীর মতো বিশ্বাস আমাদের আছে যে প্রভু যীশু খ্রিস্টকে তার বাড়িতে পর্যন্ত আনতে তিনি ইচ্ছুক হলেন না, কারণ তিনি বলছেন আমি এতটার যোগ্য নই যে প্রভু যীশু আমার বাড়িতে আসবে, এতটাও যোগ্য আমি নই। তিনি বলছেন আমি আমার চাকরকে দিয়ে কাজ করাই, আমি তাদেরকে করতে বললে তারা করে। আর আজকের প্রভু তুমি আমাকে বললে আমি করব না? তাই তুমি যদি বলো সে সুস্থ হবে, এখান থেকেই সে সুস্থ হবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাস আছে আমাদের মধ্যে, এই যে শতপথীর বিশ্বাস, আর এই শতপথীর বিশ্বাসের জন্য সেই চাকর সুস্থ হলো। এখানে কিন্তু প্রভু যীশু তার চাকরের মস্তকে গিয়েও হাত রাখেনি, তার কঠিন অসুখগুলোকে সারানোর জন্য তার পবিত্র হস্ত কিন্তু সেই চাকরের গায়ে বোলায়নি। উপরন্তু তিনি শতপথীকে বললেন, তোমার বিশ্বাসে সে সুস্থ হলো। সত্যি মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক। তিনি আরোগ্যকারী ঈশ্বর, তার উপরে ভরসা করতে হয়, তার উপরে বিশ্বাস করতে হয়। আর এখানে এই যে শতপথীকে দেখলাম, তার মতন হৃদয় করতে হবে আমাদেরকে, যে প্রভুর কাছে যাচ্ছি, আমি কে? আমি তো কেউ নই, প্রভুর ওপরে কর্তৃত্ব করতে তো আমি পারবই না, সেই ভাবনা আসেই না আমাদের। কারণ তিনি সর্বপ্রথম, তিনি মহান, তিনি অনেক উচ্চ স্থানে, আমরা তার পায়ের নিচে। তাহলে আমরা নিজেরা যদি তার কাছে সত্যভাবে থাকি, তার উপরে বিশ্বাসকে ধরে রাখি, তিনি আমাদেরকে সুস্থ করবেন আমাদের সমস্ত সময়। শুধু শারীরিকভাবে সুস্থতা নয়, আমাদের সমস্ত অসুস্থকে তিনি সারিয়ে তুলবেন, শুধু যদি তার উপরে বিশ্বাস রাখি। যারা মানসিকভাবে ডিপ্রেসড তারাও সুস্থ হবে যদি ঈশ্বরের উপরে ভরসা রাখে। কাজে একটা জিনিস জানবে, প্রভু যীশুর কাছে প্রার্থনা করার জন্য কোনো নিয়মের দরকার নেই, শুধুমাত্র বিশ্বাসটুকুনি রাখলেই হবে যে প্রভু আমি তোমার ওপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, আমার নিজের যেটুখানি আছে আমি সেই সবটুকুনি তোমার হস্তে রেখে আমি তোমার ওপরে বিশ্বাস করি। আমি জানি আমি নিজে কিচ্ছু করতে পারবো না, আমার নিজের দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার উপরেই ছেড়ে দিয়েছি, কারণ আমি তোমার উপরে নির্ভরশীল। তুমি আমাকে যেভাবে চালনা করে নিয়ে চলবে আমি সেভাবেই চলবো, খালি আমি তোমার উপরে বিশ্বাস করব। আমি নিজে কিচ্ছু করতে পারবো না। এই বিশ্বাস রাখো প্রভুর ওপরে। প্রভু তো আছেন, তিনি তো সাহায্য করবেন, তিনি তো সাহায্যের জন্যই আছে। এই যেমন শতপথীকে তিনি সাহায্য করলেন, তিনি কিন্তু অলরেডি বলেই দিলেন। যখন শতপথী তার কাছে আসলেন, এসে যখন বললেন যে প্রভু আমার চাকর অসুস্থ, তখন প্রভু যীশু অলরেডি তাকে দেখে এমনিই বলে দিলেন যে হ্যাঁ আমি যাব তোমার বাড়ি। অর্থাৎ প্রভু যীশু আমাদের জীবনে সত্যি আসতে চান, শুধুমাত্র তাকে নিজের থেকে একবার ডেকে দেখো।
নিজেদের কোমল হৃদয় থেকে একবার ঈশ্বরকে ডেকে দেখো, তিনি তোমার জীবনে আসবেন। আর যখন তিনি তোমার জীবনে আসবেন, তার উপরে বিশ্বাসকে যদি তুমি বৃদ্ধি করতে পারো, প্রভু তোমাকে সুস্থ করবেন সব দিক থেকে, শুধুমাত্র অর্থের দিক থেকে নয়, শুধুমাত্র শারীরিক দিক থেকে নয়, সমস্ত দিক থেকে, তোমার জ্ঞানের দিক থেকে, তোমার বৃদ্ধির দিক থেকে, সব দিক থেকে তিনি আমাদেরকে সারিয়ে তুলবেন। তো তার কাছে শুধুমাত্র প্রার্থনার জন্য আমাদের বিশ্বাসটা দরকার। অনেক দিন ধরে হয়তো আমরা ভুগছি একটা রোগ নিয়ে, অনেক দিন ধরে ভুগছি। যদি ভুগি, বলবো সেই বিশ্বাস আছে, প্রভুর ওপরে সেই বিশ্বাস আছে যে আমি তো প্রভুতে বিশ্বাস করি আর আমি প্রার্থনা করব আমার বিশ্বাসের সহকারে, বাইবেল পড়ব, বাক্য পড়ব বিশ্বাস সহকারে। কোন মানুষ আমাকে কবে কোন কথা দিয়েছিল তাদের উপরে নির্ভর করব না। আমাকে কে কি বলেছিল যিশুর বিষয় সেটা আমি করব না, আমি করব ঈশ্বরের উপরে ভরসা, আমি করব যিশুর উপরে ভরসা, বাক্য পড়ব, প্রার্থনা করব। আমি বিশ্বাস করি আমার প্রভু জীবন্ত, তিনি আমাকে সুস্থ করবেন। প্রেজ দ্য লর্ড। এই সময়গুলো যেন প্রভুকে দিই, তার উপরে বাক্য পড়া, তার বাক্য বোঝা, তার বাক্য শোনা, তার কাছে প্রার্থনা করা, দিন রাত প্রার্থনা করা, অবিরত প্রার্থনা করা যে আমি চাই, আমার সুস্থতা দরকার, আর আমার সুস্থ হবার জন্য আমি নিজে প্রার্থনা করব। যেমন শতপতির দরকার ছিল তার চাকরের সুস্থতার, হয়তো তার চাকর জানতেন না প্রভুকে, হয়তো শতপতি জেনেছিলেন কোনোভাবে, কিন্তু চাকর কার? শতপতির চাকর। শতপতি নিজে গেছিল প্রভুর কাছে। তো আমরা যদি জেনেই থাকি যে প্রভু যিশু তিনি সব কিছু করতে পারেন, তার উপর বিশ্বাস ভরসা ধরে থাকলে সমস্ত কাজকে জীবনে হাসিল করা যাবে ঈশ্বরের আশীর্বাদে। তিনি যা করতে চান, তাহলে সেই কাজগুলো কেন আমরা নিজেরা করছি না? আমি যখন জানি প্রভু আমাকে সব কিছুর দিক থেকে আগলে রাখেন, কেন আমি নিজের জন্য নিজে চাইছি না প্রভুর কাছে? কেন আমি ধৈর্য হারিয়ে ফেলছি? কেন আমার প্রার্থনা পোশাকবিহীন হয়ে যাচ্ছে? কেন আমি প্রভুর দিক থেকে নিজে সরে আসছি? এই কাজগুলো কেন আমরা নিজেরা করছি? নিজেকে প্রশ্ন করি। আর যদি জগতের চিন্তাধারায় চলি, যে পড়ে আছে সে অসুস্থ, সে পড়ে থাক, প্রভু যিশু তাকে সুস্থ করবেন, তাহলে আমি বলতে চাই খুবই দুঃখের সহিত, তোমার ভাবনাটাই ভুল, তোমার ধারণাটাই ভুল। যে অসুস্থভাবে পড়ে আছে, তার জন্য যদি নিজে না চাও, সে যদি নিজে প্রভুর কাছে না চায় যে প্রভু তুমি আমাকে রক্ষা করো, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না, তুমি জানো আমার জীবনের জন্য কি করবে, কি করে সে সাহায্য পাবে? প্রভুর কাছে নিজে চাইতে হবে। প্রভু আছেন তো সুস্থ করার জন্য। কেন এই ভাবনাটা বুঝতে পারছো না যে ঈশ্বর জীবন্ত, তিনি সুস্থ করবেন? কেন চাইছো না নিজের থেকে? কেন নিজের প্রার্থনা নিজে করছো না? নিজের কষ্টের কথা কেন প্রভুর কাছে নিজে বলছো না? কাঁদো ঈশ্বরের কাছে বসে, প্রার্থনা করো কন্টিনিউ। প্রভু তোমার থেকে মুখ ফেরাবেন না। তিনি দয়ালু, তিনি দয়াহীন নন। তার চোখ আছে, তিনি দেখতে পান, তার কান আছে, তিনি শুনতে পান। যদি আমরা দেখি যাকবের পত্র তার 5 অধ্যায় 13 পদ, সেখানে প্রভুর বাক্য কি বলছে? সেখানে প্রভুর বাক্য বলছে, তোমাদের মধ্যে কেউ কি কষ্ট পাচ্ছে, তবে সে প্রার্থনা করুক। কেউ কি সুখী, তবে সে ঈশ্বরের গুণকীর্তন করুক। কেউ কি অসুস্থ, তবে সে মণ্ডলীর প্রাচীনদের ডাকুক, তারা প্রভুর নামে তার মাথায় একটু তেল দিয়ে তার জন্য প্রার্থনা করুক। এর পরের যে বিষয় বলল কি 15 পদে, যাকব 5 অধ্যায় 15 পদ, বিশ্বাসপূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, প্রভুই তাকে সুস্থতা দেবেন। কাজেই আমাদের উচিত বিশ্বাসপূর্ণ প্রার্থনা করা। প্রভুর বাক্য তাই বলছে যে ঈশ্বর আছেন তিনি সুস্থ করার জন্য, কিন্তু আমাদের বিশ্বাসটা দিন দিন হারিয়ে যায়। যখন আমরা দেখি আমাদের চোখের সামনে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সে দিনের পর দিন সেই অসুস্থতার মধ্যে দিয়েই চলছে, ঈশ্বরের কাছে থেকেও তার কোনো লাভ হচ্ছে না, তখন আমরা আস্তে আস্তে তাই সেই মানুষটির প্রতিও তিতিবিরক্ত হই এবং তার পাশাপাশি ঈশ্বরের ওপরেও দোষারোপ করতে শুরু করি। তখন এটাই মনে হয়, জগতের মানুষের ক্ষেত্রেও এটাই হয়, তখন তারা এটাই ভাবে যে ঈশ্বর কী করছে এতদিন ধরে,
আরে ঈশ্বর কি করছে এতদিন ধরে, ঈশ্বরকে দোষারোপ না করে বরং যে সময়গুলোয় দোষারোপ করছো সেই সময়গুলোর উপর সব থেকে বেশি ঈশ্বরের উপরে ভরসা করো। দোষারোপ করতে, মানুষের দিকে আঙুল তুলতে, মানুষকে দুটো নিন্দে মন্দ কথা বলতে 2 সেকেন্ডও টাইম লাগে না, কিন্তু কারোর নামের প্রশংসা করতে আমাদের অনেক হাজার হাজার বছর লেগে যায়। যেই ব্যক্তিটিকে আমি পছন্দই করি না, সহ্যই করতে পারি না, আমি আবার তার নামের প্রশংসা করব কি করে? সে যতই ভালো কাজ করুক অনেক বছর লেগে যায়, কিন্তু ওই ব্যক্তিটির নামে নিন্দা করতে 2 সেকেন্ডও টাইম লাগে না। ঈশ্বরের নামে বলতে আমরা একবারের জন্যও ভাবি না যে আমি কি বলছি, কিন্তু যখন সুস্থতা পাই তখন প্রভুর নামের গৌরব করি, তারপরেই প্রভুকে ভুলে যাই। যদি সেই অন্ধ ভিক্ষুকের কথা দেখো, সেই বর্তিময়ের কথা, যার চোখ ছিল না, প্রভু তাকে সুস্থ করলেন, তারপর বর্তিময় কিন্তু প্রভুর পথকে ছাড়েননি। সেই হাজারো ভিড়ের মধ্যে দিয়ে প্রভুর পেছন পেছন সে দৌড়েছিল, সে ঈশ্বরের গৌরব করছিল। সত্যি তারা যে শুধুমাত্র সুস্থতা পেয়েছিল তা নয়, তারা নিজেদের মধ্যে থেকে সেই বিষয়কেও বুঝেছিল, নিজেদের মন থেকে তা উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি ঈশ্বর, তার গৌরব করা যায়। আর যখন আমরা অসুস্থ নই, প্রভুর দয়ায়, প্রভুর অনুগ্রহে, কেন আমরা প্রভুর নামের নিন্দা করি? কেন আমরা যিশুর নামকে মানুষের কাছে উপহাসের পাত্র করে তুলি? অবিশ্বাসী ভাই বোনেরা তা করে। তারা তো সুস্থ, একবারের জন্যও তারা বলে না যে ধন্যবাদ ঈশ্বর, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ। কিন্তু আমরা বিশ্বাসী, আমরা সত্যের পথে চলব, প্রভুকে বিশ্বাস করে চলব, প্রভুর ওপরে ভরসা রেখে চলব। কিন্তু যেটা বললাম, মনের কথা প্রভুর কাছে প্রার্থনার মধ্য দিয়ে জানাবো কি করে? বিশ্বাসপূর্ণ প্রার্থনায়। 24 ঘন্টা যদি দিনের সময় হয়, যদি কেউ অসুস্থ হও বা তোমার পরিবার যদি অসুস্থ হয়, তাহলে 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা ঈশ্বরকে দেওয়া উচিত। পারি এত সময় দিতে? এত সময় তো ছেড়ে দাও, 2 ঘন্টা টাইম প্রভুর জন্য রাখতে পারি কিনা সন্দেহ। আর আমরা মানুষের কাছে বলি যে কি প্রভু যিশুর কথা বলছে, তারা জানে না, তাদের নিজেদের সঙ্গে ঘটেনি বলে তারা জানে না, যার সাথে ঘটে তারা জানে। এই সমস্ত কথা বলি, সময়টা প্রভুকে কম দিই। তাই নিজের মনের কথা প্রভুর কাছে প্রার্থনা করে জানানোর জন্য যদিও নির্দিষ্ট কোনো সময় হয়ই না, যখন তখন যে কোনো সময় বলতে পারো, খালি নিজের হৃদয়ে প্রভুকে বিশ্বাস করো যে হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি তুমি আছো, তুমি আমার জীবনে কাজ করবে। জাস্ট এই বিশ্বাসটা নিজের হৃদয়ের মধ্যে দৃঢ়ভাবে ধরে রাখো। ঈশ্বর তো মনের কথা শুনতে পান, তিনি তো অন্তর্যামী। তবে শুধুমাত্র বিশ্বাসটা থাকলেই চলবে না, ধৈর্যটা থাকাও বিশ্বাসের সঙ্গে একই রকমভাবে গুরুত্বপূর্ণ। যে প্রভুতে আমি ধৈর্য ধরে আছি, আমি জানি আমার বিশ্বাস আর আমার এই ধৈর্যেই প্রভু কাজ করবেন। কারণ ঈশ্বর যেমন আব্রাহামের বিশ্বাসকে ধার্মিক বলে বিবেচিত করেছিলেন, ঠিক সেম ঈশ্বর আমার বিশ্বাসকে, আমার ভরসাকে, আমার ধৈর্যকেও তিনি ধার্মিকতা বলেই বিবেচিত করবেন। এই বিশ্বাস আমি প্রভুর উপর করি। তাই আমাদের জন্য যা দরকার তা ঈশ্বর দেবেন। আমাদের মনের কথা প্রভু শুনবেন, আমাদের মন থেকেই। ঈশ্বর অন্তর্যামী, তিনি মানুষের হৃদয়ের কথা শুনতে পান। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, আমরা যখন প্রার্থনা করব, নিজেদের ব্যক্তিগত যখন প্রার্থনা থাকে, অবশ্যই আমরা প্রার্থনা করব বাংলাদেশের জন্য। আমরা জানি সেই দেশের কি পরিস্থিতি, সেই দেশেও কিন্তু অনেক খ্রিস্টীয় ভাই বোনেরা রয়েছে, হয়তো তারাও আজকের কঠিন পরিস্থিতির মধ্যেই আছে। যেন তারা এই সময়গুলোতেও প্রভুর ওপরে বিশ্বাসে স্থির থাকতে পারে, ধৈর্যে স্থির থাকতে পারে, এই প্রার্থনাই করব। আর যারা বিশ্বাসী শুধু নয়, যারা অবিশ্বাসীরাও রয়েছে, তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা আমরা নিজেদের ব্যক্তিগত প্রার্থনায় করব, যেন ঈশ্বর তাদের সেই দেশকে শান্ত করে তোলেন, সেই দেশ যেন আবারও আগের মতন হয়ে যায়, তারা যেন ভালোভাবে বাঁচতে পারে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে। ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলো না, প্রত্যেকের জানা দরকার। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।